নমস্কার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিপাকে ছিলেন এমনটা অনেকে বলছিলেন, কূটনৈতিক মহলের একাংশ। এবার তিনি আরো বিপাকে পড়তে চলেছেন এমনটাও শোনা যাচ্ছে। তার কারণ, বাংলাদেশে বা ঢাকাতে তাকে নিয়ে যাওয়ার জন্য মরিয়া সেই দেশের অন্তর্বর্তী সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার। আর তাকে এই মুহূর্তে দেশে ফেরানো তো সম্ভব হচ্ছে না। দেখুন, গ্রেফতারি পরোয়ানা তার বিরুদ্ধে আগেই জারি হয়েছিল। তখনই বেশ কিছুটা সমস্যা এবং জটিলতা বেড়ে গিয়েছিল বলে অনেকে বলছিলেন, মনে করছিলেন। আর এবার যে প্রসঙ্গটা সামনে এসেছে তাতে সমস্যা আরো বেড়েছে বৈকি। তার কারণ, ইন্টারপোলের সাহায্য নেওয়া হতে পারে এবার সে দেশের সরকারের তরফে, এবং জারি হতে পারে রেড কর্নার নোটিশ। এই রেড কর্নার নোটিশ জিনিসটা ঠিক কি সেটা আপনাদেরকে ভিডিওতে অবশ্যই বলবো, এবং খুব সামান্য কয়েকটা বিষয়, খুব জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব বলেই এই ভিডিওতে এলাম। আমরা আশা রাখবো আপনি ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আপনাদেরকে বলি যে রেড কর্নার নোটিশ জিনিসটা ঠিক কি। রেড কর্নার নোটিশ হচ্ছে এমন একটা নোটিশ, যখন এটা জারি করা হয় তখন ইন্টারপোলের তরফে যে যে রাষ্ট্রগুলি তাদের সঙ্গে রয়েছে, অর্থাৎ ইন্টারপোলের সঙ্গে, সেই প্রত্যেকটা দেশে একটা করে নোটিশ চলে যায় যে এটা জারি করা হয়েছে। এবার নানান রঙের, নানান রকমের এই নোটিশ হয়। আপনার সবুজ হয়, আপনার লাল হতে পারে, সেটা বেগুনি হতে পারে, এরকম নানান রঙের হয়। অনেকটা ওই ফুটবল খেলার মতো। আর নিশ্চয়ই মনে থাকবে আপনাদের যে ইয়েলো কার্ড, রেড কার্ড দেখানোর মতন বিষয়টা। ঠিক খেলার ময়দানে ঠিক যেরকম গুরুত্বপূর্ণ ওই কার্ড, তাই রাজনৈতিক ময়দান বা এরকম ধরনের একটা ইস্যুর মধ্যেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কার্ডটি। রেড কর্নার নোটিশ যখন জারি হচ্ছে তখন ইন্টারপোলের তরফে নোট তো করে দেওয়া হচ্ছেই প্রত্যেকটা রাষ্ট্রকে। এবার সেই রাষ্ট্রের মধ্যে যে তদন্তকারী সংস্থাগুলি রয়েছে তাদেরকে এবার কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা এবার খুঁজতে শুরু করুন যারা যারা পলাতক বা অভিযুক্ত, যাই হোক না কেন। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা খুব মেজর পয়েন্ট বলে দিই, বাংলাদেশের তরফে কিন্তু শেখ হাসিনা কথা কিন্তু আলাদা করে উল্লেখ করা হয়নি। যারা যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা পলাতক, মানে সেই যে ছাত্র আন্দোলন, কোটা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল বাংলাদেশে, ঠিক তার পরবর্তী সময়ে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে এলেন ভারতবর্ষে, তারপরেও তার সঙ্গে আরো অনেকে আশেপাশে ছিলেন যারা রীতিমতন পলাতক বাংলাদেশের চোখে। তো তাদের বিরুদ্ধেও কিন্তু এই নোটিশ জারি করা হচ্ছে, রেড কর্নার নোটিশ। এবার কূটনৈতিক মহলের একাংশে এটা বলছেন যে খুব স্বাভাবিক যে আলাদা করে নাম না বললেও শেখ হাসিনার কথাটা কিন্তু এই ক্ষেত্রে ধরে নেওয়া যায়, কারণ তিনিও বাংলাদেশের চোখে ঠিক একই রকম ভাবেই পলাতক। মামলাটাও তো অনেক করা হয়েছে, কারণ ফৌজদারি মামলা থেকে শুরু করে গণহত্যা ইত্যাদি রকম নানান রকম বিষয়ে একাধিক মামলা রুজু হয়েছে। সংখ্যাটা 240-এর ওপরে তাদের বিরুদ্ধে, আর তার মধ্যে রয়েছেন শেখ হাসিনা। এবার ভারতবর্ষে রয়েছেন এই মুহূর্তে শেখ হাসিনা, এবং তাকে নিয়ে একটা জটিলতা এই দেশেও তৈরি হয়েছিল যে তিনি ঠিক কতদিন এই দেশে থাকতে পারবেন, তিনি আগামী দিনে তাকে কোথায় রাখা হবে, কোনো সেফ কোনো জায়গা পাওয়া গিয়েছে নাকি যেখানে তিনি আশ্রয় হিসেবে থাকতে পারবেন, আশ্রয় নিতে পারবেন, এরকম নানান রকম বিষয় সাথে ছিলই। এবার সমস্যা যেটা সেটা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরেও কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হতে পারে এবার। কারণ একদিকে ঢাকায় শেখ হাসিনাকে চাইছে সে দেশের অন্তর্বর্তী সরকার, আবার এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতবর্ষে এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন, ফলে তিনি তো এই মুহূর্তে ঢাকায় ফিরে যাচ্ছেন না। আবার ইন্টারপোল, রেড কর্নার নোটিশ, এরকম একটা জটিল বিষয়ও সামনে উঠে আসছে মাঝে মাঝে, সেগুলোও জারি হতে পারে, চালু হতে পারে, ইন্টারপোলের মধ্যে হস্তক্ষেপ করতে পারে। ফলে বোঝাই যাচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কে কিন্তু একটা জোর, মানে একটা খুব বাজে রকম ভাবে নেগেটিভ প্রেশার পড়তে চলেছে বা পড়তে পারে, এরকম একটা ধরে নেওয়া যায়। এবং অনেকেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে হ্যাঁ, এরকম একটা বিষয় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফলে এবার এইখানে দাঁড়িয়ে আগামী দিনে ভারতবর্ষের পদক্ষেপ ঠিক কি হতে পারে, কি হতে চলেছে, সেই দিকে তো আমরা অবশ্যই নজর রাখবো। তবে এই যে বিপুল পরিমাণ একটা সংখ্যা 240-এর ওপরে, ইনক্লুডিং শেখ হাসিনা, এবার ইন্টারপোল এবং রেড কর্নার নোটিশ জারি হলে স্বাভাবিক এই বিষয়টা, একদিকে যেরকম আগস্ট মাসের সময় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তখন তো একটা টালমাটাল সিচুয়েশন তৈরি হয়েছিল। আর এবার এই নোটিশ বা ইন্টারপোল সেই বিষয়টাকে আরো কিন্তু উত্তাপ দিচ্ছে, আরো প্রেশার ক্রিয়েট করছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের একাংশের তরফে। তবে আপনারা কি মনে করেন এই বিষয় নিয়ে, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের এক ঝলকে মিডিয়া ইউটিউব চ্যানেল। অন্যান্য খবরাখবরের জন্য সঙ্গে থাকবেন।